আমি একজন মাওলানা সাহেবের সাথে দেখা হলো, উনি আমাকে বললেন, হুজুর এই পর্যন্ত আমি 28 বার হজ করছি। একদম মাওলানা সাহেব স্বাভাবিকভাবে হুজুরদের বেতনিয়া কত টাকা থাকে, কিন্তু উনি 28 বার আল্লাহ ওনাকে হজ করাইছে। এই জন্য আসলে এই ইবাদতটা শুধু টাকা থাকলেই হয় না, আল্লাহর কাছে চাইয়া নিতে হবে যে আল্লাহ আপনি আমাকে যাওয়ার তৌফিক দেন, সুযোগ করে দেন, ব্যবস্থা করে দেন, আমার জন্য সহজ করে দেন, হায়াতটাকে ওই পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য খুব বেশি পরিমাণে দোয়া নামাজ করতে হবে যে আল্লাহ যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে। সবাই বলে আমিন আমিন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যাদের জন্য হজ্জে মাবরুর নসিব হবে যে ব্যক্তি, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ আদায় করলো এবং হজের সময়টা তার স্ত্রীর সাহচর্য থেকে দূরে থাকলো, ওই ব্যক্তি এমন ভাবে হজ আদায় করে ফিরলো যেন সে মাত্র তার মায়ের গর্ভ থেকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। একদম নিষ্পাপ হয়ে গেছে। তবে শর্ত হলো হজের টাকাটা হালাল হওয়া চাই। কি হওয়া চাই?